আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। সো আমি মূলত এখানে দেখাই হচ্ছে যে আপনি কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন। ভিডিও শুরুতেই দেখতে পেলেন এই অ্যানিমেশনটা আমি হাতের মোবাইল দিয়ে তৈরি করেছি। এইভাবে আমি সম্পূর্ণ কার্টুনও তৈরি করি এবং অন্য একটা চ্যানেলে সেটাকে আপলোড করি। আপনাদের প্রশ্ন এটা হতে পারে, মাঝে মাঝে করেন। যাই হোক, আপনি চাইলে আমার মতো সম্পূর্ণ কার্টুন ভিডিও তৈরি করতে পারেন আপনার হাতের ফোন দিয়ে। সো কীভাবে করবেন, ছোট ছোট অ্যানিমেশন কিভাবে তৈরি করবেন। যেমন আজকে শুরুতে আমি দেখাইলাম হচ্ছে একটা ছেলে গরু নিয়ে মাঠের দিকে যাচ্ছে। সো এইটুকু কিভাবে তৈরি করবেন, এই ছোট ছোট তৈরি করে আপনি একটা গল্প সম্পূর্ণ করে একটা পুরা ভিডিও তৈরি করতে পারেন। প্রথমে এইটা তৈরি করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফোনে যে ক্যাপকাট, অবশ্যই ক্যাপকাটে চলে যাবেন এবং এরপরে হচ্ছে এই নিউ প্রজেক্টে একটা টাচ করবেন। টাচ করার পরে আপনি যে ফটো মানে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। আপনি আপনার মতো যেটা দিবেন সেটা সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, এরপরে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে এইটার আমরা সাইজ করব। সাইজ করার জন্য নিচে দেখতে পাবো ফরম্যাট অপশনে ক্লিক করে এইখান থেকে 16.9 করে দিব। তারপরে এইটাকে একটু টেনে বড় করে দিব। এই পাশে যে অ্যাপসের লোগোটা আছে এটাকে কেটে দিলাম। এখন আপনি কী করবেন, এইটার উপর টাচ করবেন। আপনার ভিডিও যতটুকু করবেন সেই অনুযায়ী এটাকে একটু বড় করে নেবেন। বড় করার পরে এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবো। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ করলে পাবেন। কার্টুনের কোন ব্যাকগ্রাউন্ডগুলো আপনার প্রয়োজন সেইটা লিখে সার্চ করলেই অটোমেটিকলি চলে আসবে। এটা নিয়ে চিন্তা করার অত কিছু নেই। সো আমরা এরপরে গ্রিন স্ক্রিন ফুটেজ অ্যাড করব। এই জন্য ওভারলেতে ক্লিক করব, এরপরে অ্যাড ওভারলেতে যাব। ভিডিওতে গিয়ে আমরা যে ভিডিও আছে সেগুলোকে নিয়ে আসব। এই যে ভিডিওটা আমি অ্যাড করে নিলাম। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি এই ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো বা এটা আপনি কোথায় পেলেন। সেইটা আমি নিজে তৈরি করেছি গ্রিন স্ক্রিন ফুটেজটা। এটা তৈরি করার জন্য আলাদাভাবে ক্যারেক্টার আনার প্রয়োজন হয় এবং ওই গরুগুলি আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে এটাকে গ্রিন স্ক্রিনের উপরেই অ্যাডজাস্ট করে নেবেন। যদি এটা প্রয়োজন হয় তাহলে আমি দেখিয়ে দিব। এখন আমি আপনাদের দেখাবো যে আপনি কীভাবে গ্রিন স্ক্রিনে এই গরু এবং ওই সেলের ফুটেজটা অ্যাড করবেন। প্রথমে আমরা এইখান থেকে সেলের যে গ্রিন স্ক্রিন ফুটেজ আছে সেইটাকে আমরা নিব। সো গ্রিন স্ক্রিন ফুটেজ কোথায় পাবেন সেটা অবশ্য আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি, প্রয়োজন হলে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এই যে ছেলেটার যে কিছু হাঁটার অংশ, এই বাকি অংশ কেটে দিলাম। এখন হচ্ছে এই যে হাঁটতেছে দেখতেই পাচ্ছেন, এইটাকে আমরা একটু জুম করে বড় করব, এরপরে একে এদিক নিয়ে আসব। তারপরে আমি ইউটিউব থেকে যে গরুর ফুটেজ নামিয়ে রাখছি সেইটাকে অ্যাড করবো। এই জন্য ওভারলেতে যাব। ওভারলেতে গিয়ে অ্যাড ওভারলেতে গিয়ে এইখান থেকে যে আমি গরু ডাউনলোড করে রাখছি এইটা আপনি পাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, আমি আগেও বলছি। সো এইখান থেকে আমি এই যে গরু অ্যাড করলাম। সো এই যে আমরা গরুর ফুটেজ পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন গরু হাঁটতেছে। এর উপরে টাচ করে কেটে দিলাম, এরপরে বাকি অংশটা কাটলাম, ঠিক আছে, ডিলিট দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা গরুর যে গ্রিন স্ক্রিন ফুটেজ আছে এটাকে রিমুভ করব। এই জন্য চলে যাব হচ্ছে সেই ক্রোমাকিতে যাওয়ার পরে এইটার কালার সিলেক্ট করব, এরপরে ইন্টেন্সিটি হালকাভাবে বাড়িয়ে দিব, তারপর টিক মার্কে দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন হচ্ছে দুইটা গরু কীভাবে বানাবেন। সো দুইটা গরু বানানোর জন্য এটাকে কপি করলেই এনাফ। সো আমরা এদিকে স্ক্রল করলে দেখতে পাবো কপি অপশন, এই কপিতে টাচ করব। কপিতে টাচ করার পরে এই লেয়ারটা ধরে চেপে আবার নিচের দিকে নিয়ে আসবো এবং দ্বিতীয় যে লেয়ারটা গরুর এইটার উপর টাচ করলে হাত দিলেই সরে যাবে। দুইটা গরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখন যদি আপনি এই ছেলেটাকে হাঁটান, আমি যদি যে গরুর পিছে রয়েছে, মানে ছেলেটা গরুর পিছে আছে, এখন যদি ওপেন করি, এই যে দেখতেই পাচ্ছেন একসাথে হাঁটতেছে। এরপর আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক ওইভাবেই আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে সেভ করে অ্যাডজাস্ট করে নেবেন। আর এরপরে আপনি এটাকে দেখবেন আপনি কতটুকু রাখবেন। সো আমি ব্যাকগ্রাউন্ডটা যতটুকু করছি ভিডিওটা ততটুকু বানাবো। এই জন্য এই ভিডিওর উপর যে গ্রিন স্ক্রিন ফুটেজটা নিয়ে আসছে এটার উপর টাচ করে বাকি অংশটা কেটে দিলাম। এখন হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ড যে গ্রিন স্ক্রিনটা আছে এটাকে রিমুভ করব। এই জন্য আমরা প্রথমে একটু এডিট অপশনে যাব। এডিটে গিয়ে আমরা একটু কোর্প করে নিব। কোর্পে গিয়ে একটু কোর্প করে নিলাম। এখন হচ্ছে আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব। সো খুব সহজেই আপনি রিমুভ করতে পারেন। এজন্য চলে যাবেন হচ্ছে এইখানেই দেখতে পাবেন, স্ক্রল করলে একটা অপশন ক্রোমা কিতে গিয়ে আপনি
সো এইখান থেকে আপনি যে কালার সিলেক্ট করবেন, যদি সাদা সিলেক্ট করেন সাদা, কালো সিলেক্ট করলে কালো। এখন এইখান থেকে আমি গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করলাম, এরপরে ইন্টেন্সিটিতে গিয়ে ইন্টেন্সিটি আমি বাড়িয়ে দিলাম, তারপরে শ্যাডো বাড়িয়ে দিব, টিক মার্কে ক্লিক করে দিব। এখন হচ্ছে আমরা গরু এই যে গ্রিন স্ক্রিন ফুটেজটা, এইটাকে আমরা নাড়াবো না, এটাকে আমরা জায়গায় রাখবো। এরা এই যে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকবে। এখন যদি একটু ওপেন করি, দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কিন্তু নড়ছে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড নড়ার আমি ব্যবস্থা করতেছি, যে ব্যাকগ্রাউন্ডটা যখন মুভ করবে তখন মনে হবে যে আসলে তারা রাস্তা দিয়ে হাঁটতেছে। ঠিক আছে, সো মুভ করার জন্য আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডের উপরে টাচ করব। টাচ করার পরে এটাকে আমরা যথেষ্ট পরিমাণে বড় করব। বড় করার পরে এটাকে যথেষ্ট পরিমাণ বড় করব। বড় করার পরে একদম এই পাশে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা আমি এইখানে মিশিয়ে দিব। এইখানে মিশিয়ে দেওয়ার পরে আমরা টাচ করব হচ্ছে এইখানে প্লাস আইকন আছে, এই প্লাসে টাচ করব। এটাতে টাচ করার পরে হাত দিয়ে ধরে একদম এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসার পরে একদম শেষে আবার এই কিতে টাচ করব। এটাতে টাচ করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে দেওয়া, সো আমরা ব্যাকগ্রাউন্ডটা হাত দিয়ে আস্তে ধরে এদিকে নিয়ে আসবো হাত দিয়ে। এটি কিন্তু হাত দিয়ে সরাতে হবে সম্পূর্ণ আপনাকে। আপনি আস্তে আস্তে করে হাত দিয়ে এটাকে সরিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে মুভ করাচ্ছি, হয়ে গেছে। এখন যদি আমি এটাকে একটু ওপেন করি তাহলে আপনি দেখতে পারবেন সুন্দর মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু মুভ করতেছে, তার মানে মনে হচ্ছে যে আসলে ছেলেটা গরু নিয়ে যাচ্ছে। ঠিক এইভাবে আপনি ছোট ছোট অ্যানিমেশন খুব সহজে তৈরি করতে পারেন। আগে এটাকে আমি সেভ করে দেখাই। সেটা সেভ করার জন্য এই উপরে এই অপশানে টাচ করবেন, এই অপশানে টাচ করে সেভ করে নেবেন। খুব সহজেই এগুলা তৈরি করা যায় আপনি যদি একটু কষ্ট করেন, আর কোনো কিছুই সহজ না। যাই হোক, এইভাবে আপনি ছোট ছোট কার্টুন ফুটেজ তৈরি করে আপনি পুরো একটা কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। আসলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।